কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিসুও বেসিক টিউটোরিয়াল পার্ট 15-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা শর্টকাট কি সেটিং, এটি কি এবং এটি কি কাজে আসে সেই বিষয়গুলোই জানব। পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন ভালো কিছু শেখার জন্য। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা খুব শীঘ্রই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে, এছাড়াও চ্যানেলের অ্যাবাউট পেজে পেয়ে যাবেন। আর যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটি শাখায় বিভক্ত, একটি ছেলেদের জন্য এবং অপরটি মেয়েদের জন্য। তো আপনারা চাইলে সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশনে থাকা অথবা চ্যানেলের অ্যাবাউট পেজে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে যোগাযোগ করে জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আমি ওপেন করছি জিশো। Back. Jisu Light. Operation Settings. অপারেশন সেটিং। জিশো লাইটটা ওপেন করার পর আমার ফোকাস এসেছে অপারেশন সেটিং। আপনারা জিশো লাইট অথবা জিশো প্লাস যেটাই ব্যবহার করেন না কেন, ওপেন করার পর আপনারা চলে আসবেন অপারেশন সেটিংসে। তো আমি এখানে ক্লিক করব। Operation Settings. ওকে, এরপর আপনারা খুঁজে নেবেন শর্টকাট কি সেটিং। সোয়াইপ রাইট করে গেলে আপনারা পেয়ে যাবেন। আমি সোয়াইপ লেফট করে শর্টকাটে চলে যাচ্ছি। Shortcut Key Settings. আবার শুনুন, Shortcut Key Settings. শর্টকাট কি সেটিং। আপনারা সোয়াইপ রাইট করে আসতে পারেন অথবা সোয়াইপ লেফট করেও শর্টকাটে আসতে পারেন। তো এখানে ক্লিক করছি। Shortcut Key Settings. আর শর্টকাট নাভিগেট কি, আর সেটা আশা করি 14টা ভিডিও দেখার পর এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। সোয়াইপ রাইট করছি। Shortcut Key Settings. শর্টকাট কি সেটিং। Use the volume keys. Checked controls whether the volume keys can be used as Jisu screen reader shortcut keys. ওকে, এটাকে প্রথমত আপনারা চেক করে দিবেন। এই সেটিংসের মাধ্যমে আমরা আমাদের ভলিউম কিটাকে কাস্টমাইজ করব। যেমন ভলিউম আপ কি এবং ডাউন কি, এই দুইটা বাটনকে আমরা কাস্টমাইজ করব। এখানে আমরা চাইলে যে কোনো অ্যাপস রাখতে পারবো, চাইলে যে কোনো ফাংশন রাখতে পারবো, কপি পেস্ট ওপেন, এক কথায় জিসুর যতগুলো ফাংশন রয়েছে, প্রকার অ্যাপস রয়েছে, সেখান থেকে যে কোনো একটা এখানে রাখতে পারবেন। ওকে, সোয়াইপ করব। Show the system volume panel while adjusting volume checked. শো দ্য সিস্টেম ভলিউম প্যানেল অয়েল অ্যাডজাস্টিং ভলিউম। এটাকে যদি আপনারা চেক করেন সেক্ষেত্রে যেটা হবে, আপনারা যখন ভলিউম বাড়াবেন বা কমাবেন তখন কত পার্সেন্ট ভলিউম বাড়লো বা কত পার্সেন্ট ভলিউম কমলো এটা স্ক্রিনে পয়েন্ট আকারে শো হবে। এটা যারা লো ভিশন তারা চেক রাখবেন, আর যারা ফুল ব্লাইন্ড তারা অবশ্যই আনচেক করে দিবেন। When reading a long text, press the volume keys to adjust the speech volume checked. এটাকে আপনারা চেক করে রাখবেন। অনেক সময় আমরা অনেক লং আর্টিকেল শুনি বা অনেকটা বড় টেক্সট শুনে থাকি, তখন আমাদের স্পিচ ভলিউম বাড়ানো বা কমানোর প্রয়োজন হয়ে থাকে। তো এটাকে আপনারা চেক রাখবেন। সেক্ষেত্রে আপনারা যখন কোনো লং টেক্সট শুনবেন তখন আপনারা ভলিউম আপ এবং ডাউন কির মাধ্যমে স্পিচ ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। Use the volume keys to move the edit cursor and change slider values checked. এটাকে আপনারা চেক করে রাখবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনারা যে কোনো টেক্সট বক্সে ভলিউম আপ এবং ডাউন কির মাধ্যমে কার্সার মুভ করতে পারবেন। চলুন এটাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। Search settings. ওকে, Settings suggestions. আমি সেটিংসের সার্চ বক্সে কিবোর্ডটাকে ওপেন করেছি। এখানে আমি লিখতেও পারি, কোনো একটা টেক্সট কপি করেও আপনাদেরকে দেখাতে পারি। চলুন কোনো একটা টেক্সট কপি করে দিচ্ছি, সরি পেস্ট করে দিচ্ছি। Clipboard. +8. Call it all in. Direct swipe up. Require import Androids. Require import Android speech recognizer intent import Android speech recognizer import Android speech recognition listener import command all ask extensions. Custom cancel. ওকে, আমি পেস্ট করে দিয়েছি। এখন আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ব্রাউজিং মোডটাকে ওপেন করব। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ব্রাউজিং মোড কি এবং এটি কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানব। চলুন এটাকে আমরা ওপেন করছি। Edit mode.
এডিট মোড আমি ওপেন করে নিয়েছি। এখন আমি ভলিউম আপ এবং ডাউন কি প্রেস করব। Quote. দেখুন F H J F H আমি F কিন্তু সম্পূর্ণ কাজটা G B ভলিউম আপ এবং ডাউন কির মাধ্যমে করছি। G D C V পুরো কাজটাই কিন্তু আমি ভলিউম আপ এবং ডাউন কির মাধ্যমে করেছি। তো ওটাকে আপনারা চেক রাখবেন। সেক্ষেত্রে আপনারাও এইভাবে খুব শর্টকাটে ভলিউম আপ এবং ডাউন কির মাধ্যমে আপনাদের টেক্সট বক্সের কার্সারটাকে মুভ করাতে পারবেন। তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। Focus browsing. ফোকাস ব্রাউজিংয়ে চলে এসেছি। এখান থেকে ব্যাক করব। Back. Set settings. Shortcut keys. Use the volume keys to move the edit cursor and change slider values checked. ওকে, এবার সোয়াইপ রাইট করব। Use the keyboard arrow keys as cursor keys unchecked. ইউজ দ্য কিবোর্ড অ্যারো কি এস কার্সার কি, এটা আপনারা মাইক্রোসফট সুইফট কি কিবোর্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, তবে জিবোর্ডে এটা নেই আর এটা খুব একটা কাজেরও নয়। Use the headset button unchecked controls whether the headset key is used to control the screen reader. The short press of the key moves the focus to the next item. A medium length press activates the element under the focus. And finally the long press of the key activates the voice assistant. আচ্ছা বন্ধুরা, এটা আমাদের খুব একটা কাজের নয়। এখান থেকে আমি সোয়াইপ করছি। Simultaneous press of the two volume keys lock touch. এই দেখুন এখান থেকে জেস্চার শুরু হয়ে গেছে। সাইমালটেনিয়াস প্রে অ্যাট দ্য টু ভলিউম কি লক টাচ রেখেছি আমি এখানে। এখানে আপনারা অনেক কিছু রাখতে পারেন। তো চলুন আগে আপনাদেরকে এটা আমি অ্যাপ্লাই করে দেখাই। আমি দুইটা ভলিউম কিকে একসাথে প্রেস করছি। Touch locked. All touches and gestures are blocked. Please press the volume up and down keys at the same time to disable. ওকে, আমি কিন্তু আমার টাচটা লক করে দিয়েছি ভলিউম আপ এবং ডাউন কির মাধ্যমে। এবার যদি আমি সোয়াইপ আপ করি, সোয়াইপ ডাউন করি, সোয়াইপ লেফট করি, সোয়াইপ রাইট করি, সেক্ষেত্রে কার্সারটা কোনো কাজ হবে না, ঠিক আছে? তো আমি এটাকে আনলক করে দিব। Touch unlock. টাচ আনলক করে দিলাম। এবার চলুন আমরা দেখব এখানে আমরা কোন কোন বিষয়কে যুক্ত করতে পারবো। এখানে ক্লিক করব। Long press short simultaneous press of the two volume keys lock touch. ওকে, এখানে ক্লিক করছি। Simultaneous press of the two volume keys. ওকে, এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন। আপনাদের ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো রাখতে পারবেন। এছাড়াও আপনাদের ফোনে এক্সটেনশন রাখতে পারবেন, প্লাগইনস রাখতে পারবেন। এছাড়াও যেসব স্ক্রিন রিডারের যতগুলো ফাংশন রয়েছে যে কোনো একটা রাখতে পারেন। তো চলুন দেখি এখানে কী কী রয়েছে। Simultaneous press of the two volume keys. ওকে, Lock touch checked. লক টাচ, Enable curtain unchecked. এনেবল কার্ড দেন। এটা রাখলে আপনারা যখন এই যে সেটা অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনার স্ক্রিনটা ড্রিম স্ক্রিন মোডে চলে যাবে, অর্থাৎ স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। Suspend edge gestures unchecked. Suspend main TT. Suspend second earpiece mode. Toggle mode. Select. Switch the increase. Void act. Edit. Add comp. Spell current focus unchecked. এখান থেকে আপনার যেটা ইচ্ছে সেই ফাংশনটা বা সেই অ্যাপ্লিকেশনটা রাখতে পারবেন। তো এখান থেকে ব্যাক করব। Shortcut. Simultaneous press of the two volume keys lock touch. লক টাচ, সোয়াইপ রাইট করব। Short press of the volume up key increase media volume. এটাকে কোনোভাবেই চেঞ্জ করবেন না। Long press of the volume up key lift to activate. লং প্রেস ভলিউম আপ কি লিফট টু অ্যাক্টিভেট। চলুন এটাকে আমি অ্যাপ্লাই করছি। Enabled lift to activate. এনেবল লিফট টু অ্যাক্টিভেট, এটা এখন আমি এটাকে ব্যবহার করব। দেখুন আমি যেটাতে টাচ করব এবং তারপর হাত উঠাবো সেটা ওপেন হয়ে যাবে। দেখুন আমি ওপেন করি। Home screen 1 of 1. Microsoft Launcher. একটা অ্যাপস ওপেন করবো আমি। Maps. ম্যাপ, Application icon. Maps. ম্যাপ আমি ওপেন করেছি। এখান থেকে ব্যাক করছি। Microsoft Maps. Maps. আবারও ম্যাপটাকে ওপেন করে নিয়েছি। অন্য একটি অ্যাপ চলুন ওপেন করি। Microsoft Launcher settings. লঞ্চার সেটিংটাকে আমি ওপেন করে নিয়েছি, অর্থাৎ যেখানে হাত রাখার পর আমি হাতটা উঠাবো সেটা ওপেন হয়ে যাবে। চলুন এটাকে ডিসেবল করে দিচ্ছি। Disabled lift to activate. ওকে, Microsoft Launcher settings. Keep notes. Jishuo light. Long press of the volume up key lift to activate.
আচ্ছা, লেফট টু অ্যাক্টিভেট, তারপর সোয়াইপ রাইট করছি। Long press of the volume up key while the screen is locked. Enable curtain. এই যে এনেবল কার্টন, এখানে আমি এটা রেখেছি। তো চলুন স্ক্রিনটাকে লক করে দিচ্ছি। ওকে, লক করে দিয়েছি। এবার আমি ভলিউম আপ কি লং প্রেস করব, আমার স্ক্রিনটা ড্রিম স্ক্রিন হয়ে যাবে। Enabled screen curtain. এনেবল স্ক্রিন কার্টন, এটা কিন্তু ড্রিম স্ক্রিন মোডে চলে গেছে। এখানে আপনারা যে কোনো অপশন রাখতে পারেন। তো এটাকে আমি ডিসেবল করছি। Disabled screen curtain. ওকে, Shortcut key settings. Short press of the volume down key decrease media volume. এটাকে আপনারা কোনোভাবেই কখনো চেঞ্জ করবেন না। Long press of the volume down key get captcha. লং প্রেস ভলিউম ডাউন কি গেট ক্যাপচা, এটা যিশুর খুবই চমৎকার একটা ফিচার। আমাদের অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে ক্যাপচা সলভ করার প্রয়োজন হয়ে থাকে। তো আমি যিশুর ক্ষেত্রে লং প্রেস অ্যাট দ্য ভলিউম ডাউন কিতে আমি গেট ক্যাপচা রেখেছি। আপনারা যে কোনো ফাংশন রাখতে পারেন, এখানে অনেকগুলো ফাংশন রয়েছে। চলুন এক্সাম্পল আমরা দেখি কী কী আছে। Long press of the volume down key. Cancel. ক্যান্সেল, Previous media unchecked. Play or pause. Speak time and battery level unchecked. স্পিক টাইম অ্যান্ড ব্যাটারি লুপ। চলুন আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা রাখছি। Long press of the volume down key. Speak time and battery level. ওকে, চলুন এবার ভলিউম ডাউন কিতে লং প্রেস করি। 19 hours, 29 minutes, and 17 seconds. Battery level 90. ব্যাটারি লেভেল 90% চার্জ রয়েছে আমার এটা। তো এইভাবে আপনারা যে কোনো কিছু রাখতে পারেন। আমি সোয়াইপ রাইট করব। Double press of the volume down. Use the volume. Long press of the volume down key while the screen is locked. Select TTS engine. এখানে আমি সিলেক্ট টিটিএস ইঞ্জিনটা রেখেছি। আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো কিছু রাখতে পারেন। তো আমি স্ক্রিনটাকে লক করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি লক স্ক্রিনে কেন রেখেছি? অনেক সময় দেখা যায় আমাদের ভোকালাইজার টিটিএস বা স্মার্ট ভয়েস ছেড়ে দেয়, তখন আমাদেরকে কী করতে হয়? আবার টকব্যাকটা চালু করতে হয়, তারপর আবার যিশু থেকে টিটিএসটা পরিবর্তন করতে হয়, যাতে এই সমস্যাটা আমাকে ফেস করতে না হয়। যার কারণে কিন্তু আমি এখানে এটা রেখেছি। আমি লক স্ক্রিনে এটাকে অ্যাপ্লাই করব, তাহলে দেখুন কী হয়। Main TTS engine. মেইন টিটিএস ইঞ্জিন, তখন আমার ভোকালাইজার টিটিএসটা স্টপ হয়ে গেছে। তখন আমি কি করব? সোয়াইপ রাইট করে Main system TTS engine. সিস্টেম টিটিএস ইঞ্জিন অথবা স্পিচ রেকগনিশন অ্যান্ড সিনথেসিস বাই গুগল, এটাকে চেক করে দিব। তাহলে কিন্তু আমার যিশুটা আর বন্ধ করতে হবে না, আমার টিটিএসটাও কথা বলা শুরু করবে। আর যখন আমার টিটিএসটা কথা বলা শুরু করবে, তখন কিন্তু আর আমার কোনো সমস্যা হবে না ফোনটা ব্যবহার করতে। ক্যান্সেল করে দিব এটাকে। Main TTS. Secondary cancel. Long press of the volume down key while the screen is locked. Select TTS engine. ওকে, তারপর সোয়াইপ আপ রাইট করব। Use the volume button. Multi-press feature unchecked. মাল্টিপ্রেস ফিচার, এটাকে আপনারা ব্যবহার করতেও পারেন, তবে আমি রেকমেন্ড করব আপনারা কখনই এটাকে ব্যবহার করবেন না। এখানে কি কি আছে চলুন দেখি। Double press of the volume up button. Increase media volume unavailable. ওকে, Triple press of the volume up button. Increase media volume unavailable. এই সবগুলোতে ইনক্রিজ মিডিয়া ভলিউম অ্যান্ড ডিক্রিজ মিডিয়া ভলিউম দেওয়া আছে। এটাকে আপনারা এইভাবেই রাখবেন। অন্যথায় যেটা হবে, আপনারা যখনই ভলিউম বাড়াবেন, তখন যদি ডাবল ট্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে অন্য একটা ফাংশন ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে এগুলাকে কোনোভাবে কাস্টমাইজ করবেন না, তবে আগের চারটা আপনারা অবশ্যই কাস্টমাইজ করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। এলোমেলো পরিবেশে ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন। Home screen 1 of 1.